আজকের ভিডিওটা আমার ঠিক এইরকম যে কিছু ফেলে দেওয়া জিনিসকে জোড়া লাগিয়ে জোগাড় করা যেটাকে বলে, সেগুলো দিয়ে একটা সামান্য বিষয়কে অসামান্য করে তোলার চেষ্টা। তো দেখতেই পাচ্ছ এখানে আমি অনেক রকমের ফুল গাছ থেকে ফুল তুলে এনেছি, যেগুলো কালারিং সাদা হলে হবে না। আর এইখানে একটা প্লাস্টিকের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, আর এখানে এই টিস্যু পেপারগুলো ফেভিকল আর জলে মিশ্রণটা দিয়ে ওটাকে সেট করেছি। এবার এখানে আমি আমার পছন্দ মতো ফুলগুলোকে ঠিকমতো জায়গায় রেখে সুন্দর একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। পাতাও আছে সেখানে ব্যবহার করা। তো আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেভাবেই করেছি। এটা এইভাবে রেডি হয়েছে। আর এই যে এই পরিচয়টা আমাকে ঢেকে ফেলতে হবে খুব তাড়াতাড়ি। আর এইখানে হচ্ছে আমি নিয়েছি ফ্রেম যে থাকে সেইগুলো জোগাড় করে, ফ্রেম, কাঠি, আর এই পর্দা মাঝখানের গোল অংশটা পর্দাতে থাকে সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল, পড়েছিল এদিক ওদিক। আমি সেটাকেই তুলে নিয়ে এসে একটা ল্যাম্পের স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছি। আমার কাছে তার ছিল না, তাই সেখানে সুতো ব্যবহার করেছি। ওই যে বললাম আমার কাজটাই হচ্ছে এখানে আছে এমন যে জোগাড় করে সব কিছু খুঁজে খুঁজে এই সামান্য বিষয়গুলোকে অসামান্য করে তোলার একটা ছোট্ট প্রচেষ্টা। তো আমি এইভাবেই শুরু করেছি, দেখা যাক পুরোটা কিভাবে আসে তোমাদের সামনে। আর এই যে জোগাড় যেগুলো করেছি সেগুলোকে তো আমাকে ঢেকে ফেলতে হবে। এইবার পালা যেই ওয়াইন বটলটা ছিল সেটাকে একটু তার পরিচয়টা ঢেকে দিয়েছি, যেহেতু তাকে একটা নতুন পরিচয় দেওয়া। সেখানে একটু আমি আমার পছন্দ মতো ফুল, পাতা এই সমস্ত কিছু করেছি। আর এইখানে আমার কাজ শেষ। আমার মেয়ে এবার এই কর্নারটা যেখানে আমি রেখেছি সেখানে একটু সাজিয়ে দিল তার নিজের একটা পুতুল নিয়ে এসে। তো এই হলো আমার ল্যাম্পশেড। কেমন হয়েছে তোমরা একটু আমাকে জানিও, যেখানে আমি আমার গাছের ফুল, পাতা এই সমস্ত কিছুই ব্যবহার করেছি। আর ওয়াইন বটল যেটাকে আমি ল্যাম্পের স্ট্যান্ড হিসেবে ব্যবহার করেছি। আর এটা হচ্ছে ফাদার্স ডেতে একটা গিফট ছোট্ট আমি বানিয়ে দিয়েছিলাম রিজার পাপাকে। তো ভাবলাম সেটাকেও একটু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা যাক। আমার ভিডিওস কেমন লাগলো সবাই জানিও। সবাইকে অনেক থ্যাংক ইউ।